আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন সকাল 9:30 বাজে, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকাল। আজকে আর কোনো বৃষ্টি নেই, বৃষ্টির দেখা নেই। যাই হোক, এই যে গতকাল আপনার ভাইয়ের ল্যাপটপের ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম, সেটাই আমি ছাদে রোদে দিতে আসলাম। তো ভিউয়ার্স, আমি কিন্তু বাসায় আসতে 2 দিন হয়ে গেছে, কিন্তু এই 2 দিনে আমি কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমি যে অবস্থায় বা ভেঙে ভেঙে যেভাবে আসছি আর বাসে করে জার্নি করলে আমার শরীর খুবই খারাপ হয়ে যায়। তো আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। সুস্থ হতেই 2 দিন লেগে গেল। তার ভেতর তো এসে দেখি ঘর দুয়ারের কি যে এক অবস্থা, ভাষায় প্রকাশ করা যাবে না, এত পরিমাণ ধুলা। সব কিছু পরিষ্কার করে রেখে গেছিলাম, সেইগুলো সব এই 2 দিন ধরে শুধু পরিষ্কারই করলাম অসুস্থ শরীর নিয়ে। যাই হোক, আর এই যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো এবারও নতুন কিছু গাছ নিয়ে আসছি। এই যে রেইন লিলি, এই গাছটাও লাগাইছি আমি নতুন। গত 2 দিন আগে লাগাইছি, যেদিন আসছি তার পরের দিন। আর এই যে পুঁইশাকের ডাঁটা 2টা পুঁতে গেছিলাম, তো দেখে ভালোই হয়েছে। আর আমার মরিচ গাছের কি অবস্থা দেখুন, দেখে আমার কান্না আসতেছে। গাছ ভরা মরিচ রেখে গেছিলাম, আর এসে দেখি এই অবস্থা। তো শুধু 4টা মরিচ আছে, তাও দেখুন লাল লাল হয়ে গেছে। তো ছাদে প্রচণ্ড রোদ থাকে, আর আমি ভাবিকে বলে গেছিলাম, ফাতিমার আম্মু গাছে পানি দিছে, কিন্তু তারপরও গাছের একটা বাড়তি যত্নের প্রয়োজন হয়, সেটা হয়তো বা পাইনি। তো মেয়ে মানুষ আসলে নিজের সংসার ছেড়ে একদিনের জন্য যাক, আর 2 দিনের জন্য যাক, আর 10 দিনের জন্য যাক, আসার পরে তার যাওয়ার আগেও কাজ করে যেতে হয়, আসার আগেও অনেক কাজ করতে হয়। আর এদিকে এই যে আপনার ভাইয়ের জুতা পায়ে দিয়ে আমি চলে আসছি, আর সামনের দিক থেকে পা বেরিয়ে যাচ্ছে বারবার হাঁটতে গিয়ে। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হাঁটতে পারতেছি না, শুধু মনে হচ্ছে পা সামনের দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই আর কি। তো এই যে অনেকদিন পরে আপনাদের সাথে ছাদটা শেয়ার করি। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, যারা যারা ভিডিওটি একটি লাইক দিয়ে এই পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও একটি ছোট্ট লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটি এক্ষুনি দিয়ে দেন। আর আপনারা ভুলে যান কিন্তু লাইক দিতে, প্রচুর লাইকের সংখ্যা কম আসতেছে ভিডিওতে। অনেক কমেন্ট আসে এবং কিন্তু লাইক খুবই কম আসে, কেন বুঝি না। তো আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ভিডিওতে আগে লাইক দিই, তারপর ফুল ভিডিওটি ওয়াচ করে তারপর কমেন্ট করি, কিংবা একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপর ভিডিওটি দেখে নিই। তো যাই হোক আপু ভাইয়েরা, আর আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আমি এই কেবলই এই জিনিসগুলো দেখলাম এখানে, তো আমি নিজেই অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমি খুবই চিন্তিত ছিলাম যে এবার আমার গাছের চারা করার জন্য মরিচের বীজ রাখতে পারলাম না, বোম্বাই মরিচের। তো হয়তো বা এই মরিচগুলো পেকে পেকে গাছের নিচে পড়ছিল। তো ফাতেমার আম্মু ভাবি হয়তো বা পাইছে, পেয়ে হয়তো বা এখানে রেখে দিছে, আমার বলতে হয়তো বা ভুলে গেছে। তো আমি আপনাদের সাথে ভিডিও করতেছিলাম, কথা বলতে বলতে চোখটা হঠাৎ ওইদিকে গেল। তো মরিচগুলো পেয়ে আমার খুবই উপকার হয়েছে। আমি আরও চিন্তা করতেছিলাম যে গাছে 4টা মরিচ আছে, খুবই ছোট ছোট, ওগুলা পাকিয়ে বীজ করলে হবে কি না, চারা হবে কি না চিন্তায় ছিলাম। তো এই মরিচগুলো পেয়ে ভালোই হয়েছে, এখন আমি এগুলো শুকিয়ে রাখতে পারবো। তো প্রিয় সকল আপু ও ভাইয়ারা, আপনাদের সাথে আমি আজকে একটা বিষয়ে কথা বলতে চাই। এই বিষয়ে আমি আপনাদের সাথে কখনো কিছু বলি নাই। তো সেটা হচ্ছে লাইকের সংখ্যা তো কম হয়, আর সাথে দেখুন এত পরিমাণ আপনারা স্প্যাম কমেন্ট করেন, কি বলবো, বলার ভাষা নেই। এই ইউটিউবে সবাই ইউটিউবিং করতে আসছেন, যারা যারা তাদের তো কম বেশি ইউটিউব সম্পর্কে আমি মনে করি ধারণা আছে। তো এত পরিমাণ আপনারা স্প্যাম কমেন্ট করেন, তো কি বলবো। তো যারা বড় বড় ইউটিউবার তারা তো জানে এই বিষয়ে, তারা তো এই ভুলটা করে না। তো নতুন যারা আসছেন, আমিও নতুন অবস্থায় কিন্তু অনেক ভুল করছি, তো শেখার কোনো বয়স নাই। বড় বড় যারা ইউটিউবার আছে, যারা ইউটিউবিং সম্পর্কে জ্ঞান দেয় বা ধ্যান ধারণা দেয়, তাদের ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় বা শেখা যায়। তো সেগুলো থেকে আমি অনেক কিছু শিখি। তো আপনারা নিজেদের স্প্যাম কমেন্ট করে নিজেদের ক্ষতি করতেছেন, আর যাকে করতেছেন তারও ক্ষতি হচ্ছে। তো এই ক্ষতিটা প্লিজ কেউ কারো করবেন না। আমরা সকালে আসুন একে অপরের সহযোগিতা করি, কারো সহযোগিতা ছাড়া আমরা এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না।
তো যাই হোক, অনেক বেশি কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আর এই যে ছাদ থেকে চলে এসেছি, তো ছাদে তো দেখালাম আপনাদের সাথে কি কি মানে গাছ লাগাইছি, আরেকদিন ভালো করে দেখাবো। আজকে প্রচণ্ড রোদ ছাদে। আর এখানে আমি এই যে কিছু মানি প্লান্ট নিয়ে আসছিলাম, আর এর আগেও মানি প্লান্ট লাগাইছি কিন্তু হয় নাই, তো এবার আবার নিয়ে এসে লাগাইলাম, দেখি কি হয়। আর এই তো এখানে আমি কিছু সিঙ্গোনিয়াম গাছ নিয়ে আসছি, এগুলা আমি কিছু পানিতে রাখছি আর কিছু মাটিতে টবে দিছি। আর এটা হচ্ছে পার্পল হার্ট, গাছগুলা কেমন জানি হয়ে গেছে, জানি না বাঁচবে কি না, কারণ আমি গাছগুলা নিয়ে আসার পরে সাথে সাথে লাগাতে পারি নাই, কারণ সেই দিন আমি খুব ক্লান্ত আর অসুস্থ ছিলাম, তো ফ্রিজে রেখে দিছিলাম। এখন জানি না এই গাছটা বাঁচবে কি না, তারপরে চেষ্টা করব মানে যত্ন করে বাঁচিয়ে রাখার, এই আর কি। তো আমার যে সকল প্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই আপুটার বক বক শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। আর আমার প্রিয় সকল আপু ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করবেন, লাইক দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।